দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে একটি বশীকরণ মন্ত্র নিয়ে কথা বলতে যাচ্ছি, যে বশীকরণটা অন্য সকল বশীকরণের চাইতে আলাদা। যারা বলেন বশীকরণ করতে চাই, শক্তিশালী বশীকরণ করতে চাই, অনেক কঠিন ধরনের বশীকরণ করতে চান, এমনকি এমন বশীকরণ আপনি চান যে বশীকরণ করা মাত্রই আপনার কাজ হয়ে যায়, স্বয়ং সিদ্ধ একটা বশীকরণ আপনাদেরকে আজকে আমি শিখাবো। আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটা যারা দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মানুষের জন্য প্রচণ্ড পরিমাণ ভালোবাসা, আবেগময় এবং ঘন কুয়াশা আচ্ছন্ন, যেটাকে সামান্য 2 থেকে 10 হাত দূরে কিন্তু দেখা সম্ভব হয় না। তেমনি ভালোবাসা এরকম যে আপনার ভিতরে আছে, যেটা প্রকাশ হয়নি, সেটা কাছে থাকলেও বোঝা যায় না। কুয়াশা আচ্ছন্ন, যেমন মানুষ 10 থেকে 15 ফিট দূরে কি হচ্ছে সেটা সঠিকভাবে বলা যায় না, তেমনি মানুষের অন্তরে কিছুগুলো মহাব্বত ভালোবাসা জন্মে থাকে, যে ভালোবাসার কোনো স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায় না। একই সাথে চাকরি করেন, একই সাথে ব্যবসা করেন, একই সাথে চলাফেরা করেন, একই সাথে সব কিছু করছেন, কিন্তু একজন আরেকজনকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে, যার প্রমাণ বা যার কোনো স্থায়ী সমাধান আরেকজনের কাছে নেই। সে জানেই না যে তাকে এমন পাগলের মতো আরেকজন অন্ধ ভালোবাসা মতো ভালোবেসে যাচ্ছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা খুব সহজেই আপনারা করতে পারবেন। মাত্র 7 বার যদি এই মন্ত্রটা পড়ে যদি আপনারা ফুঁক দেন, সঙ্গে সঙ্গে আপনাদের এই ভালোবাসাটা কামিয়াব হয়ে যাবে, এবং এই ভালোবাসা এতটা পাওয়ারফুল আর এতটা কার্যকারী হবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, কল্পনাও করতে পারবেন না। এই ভালোবাসার রূপটা এতটাই সিরিয়াস এবং এতটাই পাওয়ারফুল। তো এই যে পাওয়ারফুল ভালোবাসাটা কিভাবে আপনারা এই ভালোবাসা স্থাপন করবেন, এটা হচ্ছে বড় কথা। মোক্ষম যে বিষয় সেটা হচ্ছে আজকের এই ভালোবাসার যে মন্ত্রটা, এটা কখন কিভাবে পড়তে হবে। এই মন্ত্রটা আপনারা যে কোনো টাইম, যে কোনো সময় করতে পারেন, কিন্তু নির্ধারিত সময় হচ্ছে সকালে ভোরবেলা। ভোরবেলা এখন যদি আপনি কোনো বাগান থেকে একটা শিশির ভেজা গোলাপ বলেন, জুঁই বলেন, চামেলি বলেন, রজনীগন্ধা বলেন, হাসনাহেনা বলেন, আপনার গেন্দা বলেন, টগর বলেন, যে কোনো ধরনের একটা ফুল, যে ফুলটা খুব ভোরবেলা ফুটেছে, বা সেই ফুলটা সকালে অর্থাৎ রাত্রি 12টার পরে ফুলটা সম্পূর্ণ ফুটেছে, এই ধরনের ফুলের উপরে ফুলটাকে দম বন্ধ করে এক নিঃশ্বাসে তুলে নিয়ে আসবেন গাছ থেকে। আর এই যে মন্ত্রটা আমি দিয়েছি, এই মন্ত্রটা 7 বার পরে ফুঁক দিবেন। 7 বার মন্ত্রটা পড়ে ওই নারীর নাম, নারীর মায়ের নাম উল্লেখ করে আপনি মন্ত্রতে ফুঁক দিয়ে ফুলটা শুধু তাকে দিবেন, অথবা যদি তাকে দিতে না পারেন, তার সামনে গিয়ে ফুলটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু এমন জায়গায় দাঁড়াবেন যেন ফুলের সুঘ্রাণ সে পেতে পারে। ঠিক আছে, এই কাজটা যদি আপনারা করতে পারেন, সে নারী হোক পুরুষ হোক, মুহূর্তের ভিতরে তার ভালোবাসা এতটা উৎফুল্লর মতো, জোয়ারের পানির মতো সে থমকে উঠবে, এতটা ফিলকি দিয়ে পানি বের, ভালোবাসা তার অন্তর থেকে বের হবে, যে মনে হচ্ছে ঝর্ণার পানিগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে পাহাড় থেকে। ঠিক আছে, এটা এতটাই শক্তিশালী একটা মন্ত্র। তো মন্ত্রটা এটা, এই যে এখান থেকে শুরু, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এখান থেকে শুরু। ঠিক আছে, এই মন্ত্রটা আপনারা কয়বার পড়বেন? মাত্র 7 বার পড়বেন। ঠিক আছে, অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন, এরপরে মন্ত্রটা অন্তর করবেন। তো একটা